আমার এখান লেবু দিয়ে করে দেবে আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছে মুসকানের রান্নাবান্না থেকেই। এটা হচ্ছে খাসির কলিজা না, খাসির কলিজা। এটা রিজিকের খাবার। রিজিক কলিজা খুব পছন্দ করে, মুরগির হোক বা খাসির হোক। শুধু গরুর মাংস কলিজা এগুলো খাওয়ায় না, তাই না? ওর অ্যালার্জির একটু প্রবলেম আছে, গরুর দুধের একটু প্রবলেম আছে, ওগুলো স্কিপ করে যায় আর কি, ওকে খাওয়ায় না। তো এই খাসির কলিজা ওকে রান্না করে দিবে ওর আজকে দুপুরের খাবার। ও খাসির কলিজা রান্না করা হবে। আর আমাদের জন্য এই যে মাছ, কাতলা মাছ, তাই না? কি মাছের লেজ কে খায়? তুমি? বাহ, লেজ তোমারও পছন্দ। এই তো এই মানে শীতের সবজি দিয়ে মুসকানের আবার বড় মাছের ঝোল খুব পছন্দ না? এই তো এখানে ফুলকপি, তারপর হচ্ছে আলু দিবে আর টমেটো দিয়ে রান্না করবে আর কি, ঝোল ঝোল করবে। কুমড়া বড়ি হলে খুব ভালো হতো না? তো মানে আনফর্চুনেটলি আমাদের কুমড়ো বড়ি শেষ হয়ে গিয়েছে, কুমড়ো বড়ি নেই, বাড়ি থেকে আসার সময় নিয়ে আসতে হবে। এই তো আজকে আমাদের এই রান্না বান্না। তো আর লেবুটা এখানে রেখেছে মুসকান, লেবু দিয়ে আগে মাছটা ভালো করে কি পরিষ্কার করে নেবে না? তাহলে কি হয় লেবু দিলে? মাছের গন্ধ থাকে না, মাছের গন্ধ বা যেগুলো যদিও যে টাইপের থাকলে ওগুলো সব পরিষ্কার হয়ে যায়। তো আগে এখানে দিকে খাবারই উঠাই দিচ্ছে আর কি, প্রেশার কুকার দিয়ে। কারণ কলিজা যেহেতু শক্ত তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রেশার কুকার দিয়ে 3-4টা বা 4-5টা সিটি দিয়ে দিলে নরম হয়ে যায়। এটা সব মশলা টশলা দিয়ে উঠাই দিচ্ছে। যে পেঁয়াজ দিয়েছে, তারপরে সাদা এলাচ, দারুচিনি, এই মশলা দেবে না? কতটুকু মশলা দাও, তুমি কতটুকু করে দাও? এই যে এখানে লবণ পরিমাণ মতো, মানে একবারে সব দিয়ে মাখায় উঠাই দিবে আর কি, দিয়ে শুধু একটু আবার কড়াইয়ে দিয়ে হলুদ দাও। রসুন দিছ? ও হ্যাঁ, এখানে রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছে। আমরা রিজিককে মানে রসুন খাওয়ানোর চেষ্টা করি, কারণ রসুন খাওয়ালে সর্দি এগুলো আর কি লাগার ভয় একটু কম থাকে। এই যে এখানে জিরা গুঁড়া, সব কিছু পরিমাণ মতো, মানে খুবই অল্প, না দিলেই না। দিস শুকনা মরিচের গুঁড়া দিস? দাও একটু দিবার, দাও না, একটু করে দাও, বেশি না, ঝাল একটু জাস্ট। হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ। এই যে এখন এই যে আদা রসুন, তারপর জিরা পেস্ট করে রাখা ছিল এগুলো দেবে। এখন এগুলো মাখায় তারপর উঠে দিবে, তাই না? রিজিক তোমার ছেলে খুব পছন্দ করে মুসকান এটা, তাই না? তেল দিতে বলে গেছ? তেলের পরিমাণটা আমরা অল্প দিই, ব্যাস ব্যাস। হ্যাঁ, আমরা সরিষার তেলই খাওয়াই, তো সরিষার তেল এখন আমাদের সয়াবিনটাও একটু খাওয়াচ্ছি। আর এই যে দেখেন রিজিক সোনা, এই যে বাবা সোনা মানিক, কে ডাকছে দেখো, কি করছো ওইটা? এই যে তার দুষ্টামি দেখেন, কি কোথা থেকে মুস্কান ওই এগুলো সব উঠাইছে। দেখেন তার দুষ্টামির নমুনাটা দেখেন। এই যে আমি এই যে এখানে এই ইয়েগুলো ছিল, তো এখানে হাত যেন না দেয় বা রিস্ক হয়, ছোটো বাচ্চা যেহেতু, সেই জন্য আমি কালো মানে টেপ লাগাই দিয়েছিলাম। সে টেপটাই যেভাবে উঠাই দিয়েছে দেখেন, এই যে হাত দিয়ে উঠাই যে এভাবে দেখেন। সে কী পরিমাণ তার দুষ্টামি সে সারাদিন করে, তার নমুনাটাই শুধু আপনাদের দেখাচ্ছি আর কি। এই যে দেখেন এখানে দিয়েছিলাম, তারপরে এই যে এখানে একটা ছিল, এই যেখানে সব উঠাই নিয়ে চলে গিয়েছে দেখেন। না দেখেন, এই তুমি কি জন্য এগুলো উঠাইছো আব্বা? বাবার দিকে তাকাও। এই যে কেন উঠাইছো? কেন তুমি উঠাইছো কেন? তুমি কি বাবাকে বলছো? তুমি কি উঠানোর সময় বাবাকে বলছো যে বাবা আমি এটা উঠাবো? আমার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। এই যে বাবার দিকে তাকাও, কেন উঠাইছো? সরি বলো,
সরি বলবে না? তার দুষ্টামি দেখেন নমুনা, সারাক্ষণ চলতেছে। তাহলে এগুলো করলে কেমনে কি? মুস্কান সারাক্ষণ ওর পেছনে এইভাবে থাকে, কখন কি করতেছে না করতেছে এগুলো। এই তো হ্যাঁ, টিভি চলতেছে, টিভি দেখতেছে আর এইগুলো করতেছে। এই তো ওইদিকে রিজিক দুষ্টামি করতেছে, করুক, আর এটা নিত্যদিনের, মানে কি বলবো, নিত্যদিনের কাজ। ওই যে এখানে রিজিকের কলিজা উঠাই দিয়েছে প্রেশারে, কয়েকটা সিটি দিয়ে নিবে। আর এখানে আমার মাছটা ইয়ে করে দেবে না, দেখছেন? এখানেই দেখেন, সে তার মাছটা ভালো করে লেবু দিয়ে করে দিচ্ছে, আর আমারটা এবার উঠাই দিয়েছে। দেখেন, আপনারাই বলেন কি করা যায়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কোনো কিছু না, তুমি খাবে, লেবু দিয়ে মাথা খাবে না বলছে, আমি খাবো, এই জন্য দিচ্ছি। এই তো আমি লেবু দিয়ে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ঢাকার মাছ এমনিতেই তো না, এগুলো ভালো রে, ঢাকাতে তোমার তোমার মাছ টাছ এগুলো ভালো। ইয়ে, মানে একটু লবণ দিবে, হচ্ছে ব্যাস, টাটকা মাছ দিবে, তবুও তুমি আচ্ছা করো। জি বাবা, টাটকা মাছ, হ্যাঁ, কালকে রাতে কিনে নিয়ে এসছে। সকালে তো নিয়ে আসলাম। হ্যাঁ, কালকে রাতে সেটা কি বললাম। জি বাবা। এই তো এখানে মাছটা লেবু আর লবণ দিয়ে একটু মাখায় রেখেছে। এখন এগুলো সবজিগুলো সব কেটে নেবে। এই যে মুস্কান এখানে কাটাকাটি করতেছে, আলু কেটে নিচ্ছ। এখানে সবজি কেটে নিচ্ছে। আর একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জিজিক বাবু, কি লাগে না? কি হয়েছে বলো, কি হয়েছে বলো? ওখানে ওখানে লাগাবে, দেখছেন? ওখান থেকে টেপটা খুলে নিয়ে এসে পায়ে লাগাচ্ছে। তো আর একটা বিষয়, মুস্কানে মিষ্টি খুব পছন্দ, তো সেই জন্য আর কি গতকাল মিষ্টি নিয়ে এসেছিলাম। আমি মিষ্টি কমই খাচ্ছি, কারণ অনেক মোটা হয়ে গিয়েছি, সেই জন্য। এই তো সে তার কালো মিষ্টি খুব মানে পছন্দ আর কি, তো সেটার কথা নিয়ে খাওয়া হয়েছে, গতকাল থেকে খাওয়া হচ্ছে। আর আজকে এই কয়েকটা আছে, রিজিকেরও খুব পছন্দ মিষ্টি। কী হয়েছে বলো, কি 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 করবো? এটা কি করবো বলো, কি করব? এটা এখানে লাগাই দিব? কোথায় লাগাবো? তাহলে এখানে সবাইকে হাই বলো, একটা হাই বলে দাও ভালো করে, ক্যামেরার দিকে তাকাই বলো। এই যে দেখেন দেখেন, এই যে আব্বা এখানে এখানে বলো, আসো সোনামানি, রিজিক পাখি এসো, সবাইকে হাই বলো। হ্যাঁ, একটা পাপা দাও, সবাইকে একটা ফ্লাইং কিস দাও, এরকম করে দাও, দূরে যাও, দূরে যে দাও, একটা ফ্লাইং কিস দাও, তার লাগাই দিবে বাবা। আচ্ছা, এই যে পায়ে এই যেটা লাগাই নিবে, দেখেন হয়েছে? খুশি? খুশি বলো, এদিকে এদিকে তাকাই বলো, খুশি? তাহলে ফ্লাইং কিস দাও একটা, এই যে এইভাবে, আব্বা এই যে এইভাবে একটা ফ্লাইং কিস দাও। দেখেন, সে দুষ্টামি করুক, দেখি মুস্কানের কাটাকাটি কী অবস্থা, কী অবস্থা। এই তো এদিকে তো রিজিকের প্রেশারে সিটিও উঠতেছে। মুস্কান, নাও কাটাকাটি করো, তো সাথেই থাকেন, যখন রান্না করবে তখন আপনাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো। এই যে দেখেন, সে এরকম পায়ে দিয়ে এখন নিজে কান্না খুলতে পারতেছে না, আমি খুলে দিতাম, খুলতে পারতেছে না, কান্নাকাটি করতেছে। দেখেন এই যে, খুলো, খুলছ? দেখেন কেন, কেমন হয়? খুশি? এখন এখন কেমন হয়? এই দুষ্টু, দুষ্টুটা কেমন হয় এখন? এই যে, তো যে বিষয়টা আপনাদের বলার ছিল, বিষয়টা বলি। এই তো যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই এরকম নিচে যদি কোনো প্লাগ বা কোনো এইরকম লাইন করা থাকে, তাহলে অবশ্যই টেপ দিয়ে এরকমভাবে দিয়ে রাখবেন, টেপ দিয়ে বন্ধ করে দিয়ে রাখবেন, কারণ অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে না। এইটা, আর আমার মতো এরকম দুষ্টু ছেলে থাকলে তো কোনো কথাই নেই। এই যে আমি আবার দিয়ে দিলাম।
এখন জানি না কতক্ষণ রাখবে, আবার সে হয়তো খুলে ফেলবে। কী অবস্থা তোমার? এই তো রিজিকের এইদিকে রিজিকের মা সব সবজি কেটে নিয়েছে, ফুলকপি, আলু, টমেটো। এখন কষায় উঠাই দেবে, তাই না? টাটকা মাছ ভাজার দরকার নেই, বুঝতে পারছো? শুধু ধুয়ে ফ্রিজে যদি অনেক কয়দিন থাকে তাহলে সেটা ভাজতে পারো। আর এমনিতেও তোমার যদি কালকেই নিয়েছি টাটকা মাছ, একটা সাদা আলাদা, বুঝতে পারছো? এই তো নাও, তুমি এগুলো সব কিছু প্রসেসিং করে নাও। কী হয়েছে, কী হয়েছে তোমার? আবার কী হয়েছে আব্বা? কী হয়েছে বলো? হ্যাঁ, এই যে রিজিক বাবু গতকাল একটা মাস্ক কিনেছে। দেখাও তো আব্বু, ভয় দেখাও তো সোনামানি। এই যে দেখে, সব জিনিস সব ছড়ানো ছিল না, একটা জিনিস আস্ত রাখে নাই। কতগুলো ইয়ে কিনছে, বন্দুক কিনছে দেখে। আর বাইরে গেলে একটাই চাহিদা, বন্দুক নিবে। বাবা নো 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 নো, হাত পা দিবে না। একটু পরে আব্বা ভয় দেখাও তো। শোনাবে নি কীভাবে ভয় দেখাতে হয়? কীভাবে আব্বা, কীভাবে ভয় দেখাতে হয় বলো তো? কীভাবে ভয় দেখাতে হয় এই ছেলে? রিজিক পাখি, কীভাবে ভয় দেখাতে হয় দেখি? পড়ো তো আব্বা, মাস্কটা পড়ো তো পাখি। জি, কি নিবে? সে মাস্ক পরেছে, দেখেন ভয় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, পড়বে না আর পড়বে না, এই যে আর পড়বে না। নো নো, দেখছেন দেখেন, এই যে নো রিজিক, আমি এটা করতেই দেবো না। না, তোমাকে আমি করতে দেবো না এটা। রিজিক খুব দুষ্টামি কিন্তু তোমার ব্যাটসে। মাস্ক নিয়ে যাও, এই যে এখানে ফেলে দিয়ে চলে গেল। মাস্ক নিয়ে যাও বাবা, মাস্ক নিয়ে যাও, নিয়ে যাও বাবা, মাস্ক নিয়ে যাও রিজিক সোনা। কিসের নো? মাস্ক নিয়ে যাও, নিয়ে যাও, মাস্ক নিয়ে যাও। রান্না করে কি করছো? যাও, মা রান্না করছে, যাও। মাস্ক নিয়ে যাও, পড়ে যাবে আসতে। আব্বা, তোমার কি এরকম ছোটাছুটি করতে ভালো লাগে? খুব ভালো লাগে? খুব ভালো, দেখছেন তাকে খুব ভালো লাগে। আজকে আমি আসলে বাসায় আছি তো, আজকে কোর্টে যাই নাই। আমার সিনিয়র একটা কাজ আছে কি জানো, সেই জন্য আজকে যাওয়া লাগে নাই। আজকে বাসায় আসছি দেখে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি। রিজিকের সারাদিনের দুষ্টামি। আমি আশা করি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগবে। হয়েছে হয়েছে, পড়ে যাবে, এবার পড়ে যাবে। তো ওকে আজকে সকালে নিয়ে যায়নি বাহিরে, বিকেলে অবশ্যই নিয়ে যেতে হবে, না হলেই বলবে যে বাবা বাহিরে বাহিরে। একবার করে অবশ্যই তাকে নিয়ে যেতে হবে বাহিরে আর কি। ইয়েস। এদিকে কী অবস্থা, কী অবস্থা মুস্কান দেখি? এই তো পানি দাও। এ বাবা, এই তো রিজিকের কলিজা। তোমার এই কড়াইটা হচ্ছে ভাইরাল কড়াই, বুঝতে পারছো? কড়াইটা অনেক ভালো না মুস্কান, বলো? রান্না টান্না করলে বা ইয়ে করলে খুব ভালো লেগে যায় না আর কি। এখানে রান্না আলু দেবে না? এই তো রিজিকের তরকারি কী অবস্থা, এই তো আলু দিয়ে দিয়েছে এখানে। জি জি জি, যাবো যাবো, চলো চলো চলো। এই তো এই রসটা মরলেই একদম মাখো মাখো করবে, আলুটা সেদ্ধ হোক। এদিকে ভাতটা উঠে দিয়েছে,
রাখছে। চলো 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 তুমি যাও, যাচ্ছি নাও, চলো চলো তুমি যাও, আমি যাচ্ছি, যাও। নাও, কি করবে? এই যে সে দেখাচ্ছে তার দুষ্টামি। এই ওরে বাবা, পায়ে ব্যথা পাবে। এই যে বালিশের উপরে উঠে তারপর লাফ দিচ্ছে, দেখো। ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, শক্তিমান। আপা কিভাবে শক্তি দেখাতে হয়? শক্তিমান। এই তো রিজিকের তরকারির আপডেট। কলিজা ভুনা আলু দিয়ে, আলু খুব পছন্দ করে, তাই রিজিকের সব তরকারিতে আমরা আলু দিই আর কি। আলুটা খুব পছন্দ করে। চলো 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 চলো, যাও যাও, তুমি সামনে যাও, সামনে যাও, সামনে যাও, চলো চলো চলো। রিজিক বাবুর কলিজা ভুনা রেডি। সে এখন গোসল করবে, গোসল করে খেয়ে ঘুম। তাই না বা বাবা? এই তো, আর আমরা সকালে নাস্তা করেছি রুটি, ডিম ভাজি আর মিষ্টি। এই আজকে আমাদের সকালের নাস্তা। এই তো কালারটা খুব সুন্দর আসছে, কেন? হাসির কলিজা ভুনা। তো ওইদিকে এই যে ব্যাং হচ্ছে, এই যে দেখো। এভাবে কি ব্যাং হতে হয়? এদিকে এসো, এদিকে এসো, রিজিক পাখি। রান্না করে নো, রান্না করে যাবে না। এই তো রিজিকের তরকারি রান্না করার পর এবার আমাদের তরকারি রান্না হবে। যে এখানে গ্যাস অন করে দিয়েছে, তেল একটু গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে দেবে, না একটু হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেবে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। মুসকান গোসল করে তারপর রান্না উঠে দিয়েছে আর কি। তোমার গোসল কমপ্লিট? হ্যাঁ, ভালো। মশলা টশলা দিবে না, পানি দিবে আর কি। আদা রসুন জিরা পেস্ট, এবার আস্তে আস্তে সব মশলা দিয়ে দিবে। লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আবার পোলাওয়ের মতো চাল বেশি দিও না, জিরা গুঁড়ো, সাদা এলাচ দুইটা দিবে। আসলে ঝোলে দিতে হয়, তাই না? এই তো এখানে মশলাটা কষায় নিচ্ছে সুন্দর করে, অল্প অল্প করে পানি দিয়ে, তাই না? মশলা কষায় নিচ্ছে। এটা কষানো হয়ে গেলে তারপর সবজি দিয়ে দিই, কেটে রাখা সবজি। মাছটা কোথায়? ঢেকে রাখছি, ঢেকে রাখার পর হ্যাঁ ঢেকে দিচ্ছি। এই তো এখানে মশলা কষানো হয়ে গেছে না, তেলটা আলহামদুলিল্লাহ
এটা এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবে, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মাছটা দিয়ে দিবে না। এখানে কুমড়ো বড়ি দিলে মানে যে পরিমাণ স্বাদ হবে তার চাইতে দ্বিগুণ স্বাদটা বেড়ে যেত, তাই না? টেস্টটা বেড়ে যেত আর কি। আর শীতের মধ্যে কুমড়ো বড়ি যে কোনো তরকারিতে দিলে ভালো। আর আমাদের কুমড়ো বড়ি আমার মুস্কানের খুব পছন্দ, তাই না মুস্কান? হ্যাঁ, বাড়িতে যে কী খাবে? কুমড়ো বড়ি। এটা হালকা একটু ইয়ে করে নেবে, নিয়ে তারপর মাছটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবে না, যে পরিমাণ ঝোল রাখবে। আর টমেটো কখন দিবে? বলক যখন একটা বলক হবে তখন টমেটো মাছটা ছেড়ে দিবে। কুমড়ো বড়ি থাকলে একদম জমে কি হয়ে যেত, তাই না? ঢাকায় কুমড়ো বড়ি এখন পাওয়া যাবে, কিন্তু তবুও ওর ইয়ে হবে না তোমার বাড়িতে বা যে করলে। আমাদের বাড়িতে তো আগে করতো, আম্মু করতো। আগের মতো টেস্ট হতো, বাড়ির মতো টেস্ট হতো, কিন্তু তাও মনের শান্তি। দেখা যায়। এই তো একটু হালকা ভেজে নেয়, তারপর মাছটা দিয়ে দিল। এই তো এটা একটু ভেজে নিয়েছে আর কি, জাস্ট আপনাদের এখানে আগে থেকেই হলুদ লবণ দিয়ে মাখানো ছিল মাছটা, এটা এখন দিয়ে দিবে। কারণ এটা দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, তাই না? পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। বেশি নাড়াচাড়া করবে না, কারণ বড়ো মাছ নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই না? ঝোল ঝোলই তো খাবো আমরা, তোমার তো ঝোল খুব পছন্দ। হ্যাঁ, এত ঝোল দেবে না? ঠিক আছে, ঠিক আছে। এই তো এখন হোক আস্তে আস্তে। হ্যাঁ, ঠিক আছে। তারপর চেখে দেখলেই হবে, ভেঙে দাও। হ্যাঁ, পরে দিলেই হবে। তো ঢেকে দিল একটা বড়। এই যে আমার রিজিক সোনার গোসল হয়ে গিয়েছে, সে গোসল হয়ে একদম বাবু হয়ে গিয়েছে। তো মা ছেলে এখন খেলতেছে, তো মা ছেলে খেলতেছে এখন। বাবা, ও সোনামানি, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। সে এখন খেয়ে ঘুমো দেবে আর কি। আব্বা একদম সোনামানি। বাহ, তুমি বেলুন খেলতেছো নাকি? হ্যাঁ, বাবা সোনামানি, ওইটা দাও। ইয়া ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। মা ছেলে ভালোই খেলাধুলা হচ্ছে নাকি? বলো, উঠে গিয়েছেন, টমেটো দিয়ে দেবে না? আগে চেখে দেখবে না? বাবা দাঁড়াও, এই জ্বর মার সঙ্গে খেলু করবে, এই জন্য এই যে দেখে ওর মাকে ডাকতে আসছে। টমেটোটা দিয়ে দে আব্বা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। বাবা দাঁড়াও, মা তো খেলবে তোমার সঙ্গে। দেখো লবণটা চেখে দেখো, দাঁড়াও। এই যে দেখেন, দেখছেন কীভাবে আমার মাকে টানতেছে, দেখেন। দাঁড়াও, মা যাবে যাবে যাবে, যে মা যাবে, যাও একটু দেখো। আগে দাও, তাড়াতাড়ি করো, কান্না করতেছে। এই যে লবণ দিতে হবে বাবা, এই যে লবণ। বাবা বাবা, তুমি একটু চেখে দেখো তো। আয় ফেলে দিল। আচ্ছা দাঁড়াও, হয়ে গেছে, নাও চলো চলো, মা যাচ্ছে, যাও অল্প দাও, হয়েছে। আমি যাও 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 যাও, হয়েছে, যাও সে ফেলবো, যাও যাও যাও, হয়েছে, নাও। নাও রিজিক, মুস্কান দেখো তরকারি কী অবস্থা। দাঁড়াও, মা আসুক। রিজিক শোনা, এই যাও খেলতেছে, দেখেন।
কি অবস্থা। রে বাবা, সেই সেই কালার আসছে। একটু ক্লিন দাও, হাতটা ক্লিন করে দাও। হ্যাঁ, সমস্যা নেই, শুধু মাছটা ক্লিন করে দাও। মাছটা উল্টে দিতে পারে না, না, না। একটু শুকানো। এমনি আর যাবে তো মাছটা, এই মাছটা। হ্যাঁ, জলদি ঠিক আছে, বাটা চেকে দেখে দাও, আগে ঢেকে দাও, ঢেকে দিয়ে চাপো, ঢেকে দিয়ে চাপো, আগে নাও। ঠিকঠাক আছে। মুস্কান, ওয়াও মুস্কান, যে সুন্দর কালার আর যে সুন্দর হয়েছে। একটু ফ্রস রাখবে না, না আরেকটু মারবে? আরেকটু আরেকটু মরবে। হ্যাঁ, সুন্দর কালার এসছে। তুমি তো রাতে খাবে না, তাহলে আমি আগে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন তরকারি কালারটা কেমন হয়েছে। আপনারা তো খেতে পারবেন না, সেই জন্য আমরা সব কিছু চেখে দেখেছি, লবণ টবণ ঝাল ঝাল সব আলাদা মতো ঠিক আছে। এই যে খুব সুন্দর হয়েছে। না, আরেকটু রস মেলে, আরেকটু রস মেলে তারপর বন্ধ করে দেবেন। এই তো দেখি কি অবস্থা। মুস্কান, দেখলাম আমি, বাহ, একদম পারফেক্ট। মুস্কান রিজিককে ঘুমায় দিচ্ছে, রিজিকের খাওয়া কমপ্লিট, ওকে ঘুমায় দিচ্ছে। আর এই যে আমাদের রান্নাটাও কমপ্লিট। একটু ঝোল রাখবো আর কি, যেহেতু ঝোল ঝোল করে খাবো আর কি। মুস্কান, বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এই তো এটা এখন বন্ধ করে দিব। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।